নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও একটি নতুন পর্বে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ আলু পটলের রসা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আলু পটলের রসা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি, আর পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে। আর 3 পিস আলু নিয়েছি, আলুরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার পটলগুলো কেটে নিচ্ছি। আমি এই রকমভাবে পটলগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আমি সব পটলগুলোই এইভাবে কেটে নেব। পটলগুলো কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি আলুগুলোকেও কেটে নিচ্ছি এইভাবে। আপনারা চাইলে পটল আর আলুর পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আলুগুলো কেটে আমি একটা পাত্রে জলে দিয়ে দিলাম, না হলে আলুগুলো কালো হয়ে যেতে পারে। এবার আমি একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেইগুলো কেটে নিচ্ছি। এবার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নেওয়ার পর আমি এখানে 2 টেবিল চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো তেলে রান্নাটা করে নিতে পারেন। আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নুন হলুদ দিয়ে পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিট টাইম নিয়ে আমি পটলগুলো ভেজে নিয়েছি, আর খুব ভালোভাবে পটল ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর আবারও আমি ওই কড়াইটাই পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার গোটা জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হিং
আর 1 টেবিল চামচ আদা বাটা। এবার আদাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার আদার সঙ্গে টমেটো ভালো করে ভেজে নিতে হবে। এইদিকে আদা আর টমেটো ভাজা হতে থাক, ওইদিকে আমি একটা মশলার ঘোল বানিয়ে নেব। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। মশলার ঘোল একদম রেডি। আর এই দিকে টমেটো আর আদা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি মশলার ঘোলটা দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া সামান্য জলও দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1.5 থেকে 2 মিনিট টাইম নিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিলাম। এবার আলু পটল দেওয়ার পর মশলার সঙ্গে আর একটু কষিয়ে নিতে হবে। আলু আর পটল মশলার সঙ্গে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি জল দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না জলটা ফুটে আসছে। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। জলটা কিন্তু ভালোভাবে ফুটে এসেছে, কিন্তু আলু পটল এখনও ঠিকমতো সেদ্ধ হয়নি। সেই জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 2 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। আলু আর পটল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর ওই কড়াইটায় আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার ঝোলটা সাঁতলে নিতে হবে। সেই জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন সর্ষের তেল, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে 5 ফোড়ন। আর 5 ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হয়ে গেলে দিয়ে দিলাম 1 টিস্পুন কসুরি মেথি। তারপর সাথে সাথেই সেদ্ধ করে রাখা ঝোলটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। ঝোলটা কিন্তু একদম রেডি। তো আমি এখানে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন ভাজা মশলা। ভাজা মশলাতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর গোটা ধনে। শুকনো কাঠখোলায় এগুলোকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এখানে সামান্য পরিমাণে দিয়ে নামিয়ে নিলেই রেডি গরম গরম আলু পটলের রসা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক,
কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকুই। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।